গাইস, দিস ইজ মাহিয়া সেভেন্ট। আমি মাহিয়া আবার চলে আসছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমরা ডেকোরেশন করবো এই সুন্দর কেকটা। তোমরা যে যাই বলো, এই কেকটা কিন্তু আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা কেক হয়ে গেছে। মানে এটার কালার কম্বিনেশন, এটার ডেকোরেশন খুবই পছন্দের। অ্যান্ড আমি এটাতে আমার ইচ্ছা মতো কাজ করতে পারছি কাস্টমার অর্ডার দেওয়ার পরেও। মানে কত ভালো একটা তাই না, অপশন ছিল আমার কাছে। তো আমি ভাবছিলাম ওই দিনে ভিডিও করবো না, এরপরে আমি করতে আসছি কারণ আম্মু আমাকে বলতেছিল না কেকটা সুন্দর হতেছে, ভিডিও করো। অ্যান্ড এটাই হতেছে ফার্স্ট ভিডিও যেটাতে হচ্ছে আমি ভিডিও করার 2 দিনের মাথায় আমি ভিডিও ছাড়তেছি। বুঝতেছো তোমরা, আমি ফার্স্ট মানে জীবনে কখনোই আমি এত দ্রুত ভিডিও ছাড়ি নাই কেক বানায় অন্তত। অ্যান্ড এটা করছি কিছুদিন আগেই, 2-3 দিন আগেই করছি। আর এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং ভাইরাল কেক বলা যায়, কারণ আমাদের পেজ মাহিয়া সোমে আমি যে কটা কেক সেল করছি এর মধ্যে সবচেয়ে বেশি সেল করা হয়েছে এটা হাফ চকলেট হাফ ভ্যানিলা কেকটা। মানে এটা আমার পেজের একটা মোস্ট ডিমান্ডিং কেক। আমি যাদেরকে গিফট করছি বা যারাই কিনা এটা আমার কাছ থেকে নিছে অর্ডার করছে, তারা সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে। তো আমি ভাবলাম এটাও একটা গিফটের কেকই ছিল আমার। তো আমি ভাবলাম যে যেহেতু আজকেও গিফট করবো তো এটাই আমি দিই। অ্যান্ড ট্রাস্ট মি, যখন এই কেকটা আমাদের এখানে ইনভাইটেশন ছিল যেখানে আমি কেকটা নিয়ে গেছি, অ্যান্ড ঠিক কেকটা খেয়ে সবাই এত ভালো ভালো রিভিউ দিছে। আই ওয়াজ লাইক ওয়াও, আমি বানাইছি। অ্যান্ড কেকটা আসলেই অনেক মজা হয়েছিল, আমার নিজের কাছে অনেক মজা লাগছে। কেকটা চকলেট ভ্যানিলা কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। অ্যান্ড তোমরা যারা যারা এই মজার কেকগুলি নিতে চাও আমার পেজ মাহিয়া সোমে আমাকে নক করবে। অ্যান্ড এখানে আমি যে এখানে ছিটা ছিটা একটা লাল রঙের ডিজাইন দিতেছিলাম, যেটা হচ্ছে আমার অনেক দিন ধরে দেওয়ার ইচ্ছা ছিল। আমি জাস্ট অনলাইনে দেখতাম যে ছিটা ছিটা ডিজাইনটা দেয়, কিন্তু আমার কখনো দেওয়া হয়ে ওঠে নাই আর কি। তো আমি পরে ভাবলাম যে এইভাবে একটা ডিজাইন করে দেখি। অ্যান্ড আম্মুর ফ্রেন্ডের ছেলের জন্য নিছিলাম কেকটা। তো মামা আমাকে কালার বলে দিছিল যে রেড অ্যান্ড এই কাঠ কালার টাইপের একটা কালার, এটা কাঠ কালারও না আবার ক্রিম কালারও না, মিডিয়াম একটা কালার, এই দুইটার মাঝখানে যেন আমি নেই। অ্যান্ড আমি এটাই করি। এখন রেড কালারটা কীভাবে দিব বুঝতেছিলাম না, পর ভাবলাম এটাই ট্রাই করা যাক যে একটু ছিটা ছিটা দিয়ে দেখি। অ্যান্ড এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। এরপর আমি এখানে সুগার বল ইউজ করতেছিলাম ছোটো বড়ো সাইজের। এরপরে হচ্ছে আমি নজেল দিয়ে এখানে ডেকোরেশন করব এই যে রেড কালারের। আর ওনাদের থিমই ছিল হচ্ছে রেড অ্যান্ড এই কালারটার মধ্যে। আর এখানে কার যেটা ছিল ওটাও রেড কালারের মধ্যে ছিল। প্রথমে তো মামা আমাকে বলছিল যে নজেলের কাজ করার দরকার নেই, কিন্তু যখন আমি কেকটা বানাচ্ছিলাম তখন আমার কাছে মনে হতেছিল যে এই জায়গাগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে দেখতে। অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিই নজেল দিয়ে একটু ডেকোরেশন করে দিই। এরপরে হইতেছে এখন আমি এখানে সুগার নন এডিবল বল ইউজ করবো। অ্যান্ড ওখানে আমি চাইছিলাম মেরুন কালারের বলটা দিতে, বাট আমি যেখান থেকে কেনাকাটা করি কেকের জিনিসগুলি ওই দোকানে যেয়ে দেখি যে মেরুন কালারের বলটা নেই। আমার অনেক খারাপ লাগছে এটা, যে আমি যেটা চাইতেছিলাম ওটা হয়নি। বাট এখানে ব্ল্যাক কালার আর সিলভার কালার দেওয়ার পর মানে যে দুটো পাইছি ওই দুটোই তো নিয়ে আসছি, বাট এই দুটো দেওয়ার পরেও কিন্তু খারাপ লাগে নাই, সুন্দরই লাগছে কারণ কারটার মধ্যে ব্ল্যাক কালার ছিল। অ্যান্ড এটা মানাইছে, মানে ওই দিনের কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড আমি কীভাবে যেন একটা বাটারফ্লাই বসায় দেখতেছিলাম কেমন হয়, পরে দেখলাম না একদমই মানাইতেছে না। আর এটা যেহেতু একটা ছেলে বাচ্চার জন্য কেক, এখানে বাটারফ্লাইয়ের মানে দরকারই নেই। অ্যান্ড দেন আমি এখানে 195 নজেল দিয়ে একটু ডিজাইন করে দিই। অ্যান্ড আমি আবার টপারগুলি বসাই দিই। আর এই 195 নজেলটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা নজেল। মানে এটা দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করা যায়, লাইক ভিনটেজ কেক বা এই টাইপের কেক বা ক্যাকটাস থিম কেক সব করা যায়। অ্যান্ড আমি এখন এখানে কিছু গোল্ডেন লিফ ইউজ করতেছি যেগুলি মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগে। আর এগুলি দিতে যেতে আমার হাতের অবস্থা খারাপ। আর এখানে কি আমার হাত দেখে আমাকে জাজ করো না, কারণ রেড কালারের কেক বানাতে গেলে যারা বেকার তারা জানে যে হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। অ্যান্ড আমি এখানে গ্লাভস ইউজ করতে চাই নাই কারণ আমার গ্লাভস ইউজ করতে ভালো লাগে না। অ্যান্ড হচ্ছে আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম ডিজাইনগুলির মাঝখানে। আর এখন আমরা বসাই দিব আমাদের টপার। অ্যান্ড আমাদের কেক ডান। উফ, কি সুন্দর ছিল কেকটা তাই না? আমি নিজেই বারবার বলতেছি, বাট তোমরা আমাকে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে কেকটা। আমার তো পার্সোনালি অনেক ভালো লাগছে, অনেক। আর এখন আমাদের ডেকোরেশন প্রায় শেষ। এরপর আমাদের এখানে ইনভাইটেশন ছিল, আমরাও যাই এখানে যে অ্যাটেন্ড করি, তোমাদের সাথে সবই আমি শেয়ার করব। আর ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড প্লিজ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক, তোমরা এনজয় করো।
আর হ্যাঁ, দিস ইজ আওয়ার কিউট লিটল বার্থডে বয়। আর এটা ছিল মামা মামি, আম্মুর ফ্রেন্ডের ওয়াইফ। অ্যান্ড আমি এখানে কেকটার ওইখানে যে একটা ভিডিও দিছি আমাদের বার্থডে বয়ের সাথে, যদিও ও আসতে চাচ্ছিল না ক্যামেরার সামনে, তাই আমি কেকটাকে বেশি ফোকাস করি। অ্যান্ড এখানে দেখো কেকটা কত সুন্দর লাগতেছে, ওদের ড্রেস কোডের সাথে মিলে গিয়েছিলো। অ্যান্ড এখানে ডেকোরেশনটাও আমরাই করি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ।